আসসালামু আলাইকুম। আমি সাথী। আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি গ্রিল চিকেন। আর গ্রিল চিকেন খাওয়ার জন্য দু রকমের সস। চুলায় হাঁড়িতে গ্রিল চিকেনটা বানিয়ে দেখাবো। আর এই গ্রিল চিকেনটা হবে হুবহুব দোকানের মতো। আর দু রকমের সস বানিয়ে দেখাবো যেটা হুবহুব দোকানের মতো। একদম সহজ রেসিপিতে এই গ্রিল চিকেন ও দু রকমের সস বানিয়ে দেখাবো যেটা হুবহুব দোকান বা বড় বড় রেস্টুরেন্টের মতো হবে। আশা করছি প্রত্যেক দিনের মতো আমার আজকের রেসিপি সকলের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকে গ্রিল চিকেন বানানোর জন্য আমি 4 পিস চিকেন নিয়ে নিছি। এটা ব্রয়লার মুরগির চিকেন। আপনারা চাইলে আস্ত মুরগিও নিতে পারবেন। এই চিকেনগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিছি। এবার এই চিকেনগুলোতে আমি একটা ছুরি দিয়ে দাগ কেটে নিচ্ছি। আর এই দাগগুলো গভীরভাবে কাটতে হবে, যাতে করে একেবারে হাড় পর্যন্ত কাটা যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এতে করে মশলা খুব ভালোভাবে ভেতরে ঢুকবে। আমি যেভাবে করছি সেভাবে করবেন। দোকান বড় বড় রেস্টুরেন্টের থেকেও এই গ্রিল চিকেনটা খেয়ে আপনারা বেশি মজা পাবেন ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। আচ্ছা দেখুন, প্রত্যেকটা টুকরোতে আমি এ পিঠে 5টি করে দাগ কেটে নিচ্ছি, ও পিঠে 2টি করে দাগ কেটে নিচ্ছি। দাগ কেটে নেওয়ার পরও চিকেনগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে এক সাইডে রেখে দিছি। এবার এই চিকেনগুলোর জন্য আমি মশলাটা রেডি করছি। মেজারমেন্টে 250 গ্রামের কাপ সেট দিয়ে মশলাটা রেডি করব। মেজারমেন্টে 250 গ্রামের কাপের 1 কাপের 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ বাটা নিয়ে নিছি। 1 কাপের 3 ভাগের 1 ভাগ টক দই নিছি। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেবেন আর পানি ঝরিয়ে নেবেন। আমি পানি ঝরিয়ে নিতে ভুলে গেছিলাম, তাই আমার টক দইটা একটু পাতলা। নিয়ে নিছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, নিয়ে নিছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা আমি ভেজে পাটায় পিষে নিছি, তাই কালারটা এমন। আপনারা কিনা ধনিয়ার গুঁড়াও নিতে পারবেন, সমস্যা নেই। 1 চা চামচ জিরার গুঁড়া নিছি, এটাও ভাজা জিরার গুঁড়া। 1 টেবিল চামচ টমেটো হট সস নিয়ে নিচ্ছি, যে কোনো টমেটো সস নিলেই হবে। নিয়ে নিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এটা রাঁধুনির মাংস রান্নার যে গরম মশলার গুঁড়ার প্যাকেট আছে সেখান থেকে আমি 1 চা চামচ নিছি। 1 চা চামচ লবণ নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ জেলি। এটা হচ্ছে জলপাইয়ের জেলি। যে কোনো ফলের 1 টেবিল চামচ জেলি নিয়ে নেবেন, তাহলেই হবে। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আমের আচার। জলপাইয়ের আচার নিলেও হবে, সমস্যা নেই। সে আমের আচার থেকেই 1 টেবিল চামচ আচারের তেল নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি সামান্য একটু রেড ফুড কালার। যারা ফুড কালারটা দিতে চান না বা বাসায় থাকে না, আপনারা সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিবেন। এতে করে গ্রিল চিকেনের কালারটা সুন্দর আসবে। রেড ফুড কালারটা দিলে যেটা হবে দোকানের মতো একটু লালচে কালার হবে, একেবারে দোকানের মতো দেখা যাবে, আর কিছু না। তারপর সমস্ত মশলা খুব ভালো করে আমি একটা কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিছি। এবার আগে থেকে কেটে পানি ঝরিয়ে রাখা মুরগির মাংসর পিসগুলো এই মশলার মধ্যে দেখুন একটা একটা করে দেব আর মশলাটা মেখে নেব। মশলা মেখে নেওয়ার সময় মনে করে এই কাটা অংশগুলোতে মশলা ঢুকিয়ে দিতে হবে আঙ্গুল দিয়ে। খুব ভালো করে প্রত্যেকটা কাটা দাগের ভেতরে মশলা ঢুকিয়ে দিতে হবে এবং তারপর খুব ভালো করে এপিট ওপিটে মশলা মেখে নিতে হবে। ঠিক এই রকম আমি একটু সময় নিয়ে মশলাটা ঢুকিয়ে নিছি, কিন্তু ভিডিও বড় হয়ে যাবে, অনেকটা টেনে দিছি।
যাই হোক, এভাবে আমি 4 টুকরোর মধ্যে খুব ভালো করে মশলা ঢুকিয়ে নিছি এবং এই পাতিলটায় 4টি ফ্রিজে নিয়ে নিছি। তারপর বাকি যেটুকু মশলা ছিল মাংসর উপরে এভাবে দিয়ে দিচ্ছি। এই দেখুন, যে কোনো একটা বড় বাটিতে নিলেও হবে, আমি এই পাতিলে নিছি। এবার 1 টেবিল চামচ সয়াবিন তেল উপর থেকে দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আর নাড়াচাড়া করা যাবে না, শুধু তেলটা উপর থেকে এভাবে একটু ছিটিয়ে দিলেই হবে। এবার যেটা করব, ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রাখবো। তো রেস্টে আপনি কমপক্ষে 4 ঘন্টা রাখতে হবে। আর আমি সারা রাতের জন্য রেস্টে রেখেছি। আর অনেকটা সময়ের জন্য রেস্টে রাখলে নর্মাল ফ্রিজে রাখতে হবে, না হলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে। সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে যদি আপনি রেস্টে রাখেন সবচেয়ে ভালো হবে, মশলা খুব ভালো করে ঢুকবে, এটা টেস্ট দোকানের থেকেও বেশি হবে। আচ্ছা দেখুন, আমি সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেস্ট রেখেছি। এখন সকালবেলা এগুলো নামিয়ে নিছি। তারপর যেটা করছি, প্রত্যেকটা টুকরো থেকে উপর থেকে আলতো হাতে মশলাটা সরিয়ে নিছি। অবশ্যই উপর থেকে আলতো হাতে মশলা সরিয়ে নেবেন, আর ভেতরের কাটা অংশতে যে মশলাটা ঢুকিয়েছেন সেটা বের করবেন না। এবার এই পাতিলে আমি গ্রিল চিকেনটা বানাবো, তাই পাতিলের মধ্যে আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল দিছি। চাইলে সরিষার তেল দিতে পারবেন, অসুবিধা নেই। তারপর খুব ভালো করে তেলটা গরম করে নিছি। নেওয়ার পর 4 টুকরোই দিয়ে দিছি। দেওয়ার পর বেশিক্ষণ ভাজা যাবে না। দেখুন, দেওয়ার পর একটা সাইড কয়েকটা সেকেন্ড বা 1 মিনিটের মতো ভাজা হলে উল্টে দিতে হবে। ঠিক আরেকটা সাইডও এরকম কয়েক সেকেন্ড অথবা 1 মিনিটের মতো রেখে আবারও উল্টে নিতে হবে। প্রথম অবস্থায় অল্প সময় এপিঠ অল্প সময় ওপিঠ থেকে উল্টে পাল্টে দিলে যেটা হবে, উপরের যে মশলাটা আছে সেটা মাংসের গায়ে লেগে যাবে। তারপর চুলার আঁচটা মিডিয়ামের চেয়েও কম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ভাজতে হবে। ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে ছিদ্রটা বন্ধ করে দেবেন। আমার ঢাকনা ছিদ্র ছিল, আমি কাগজ দিয়ে বন্ধ করে দিছি। তো চুলার আঁচ মিডিয়ামের চেয়েও কম করে এগুলো কিছুক্ষণ ভাজলে আপনারা দেখবেন যে মাংস থেকেও অনেকটা পানি বের হয়েছে। এই মাংসের পানিতেই এই মাংসটা সেদ্ধ হবে। তো মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা যাওয়া পর্যন্ত কিছুক্ষণ পর পর ঢাকনাটা সরিয়ে এভাবে মাংস উল্টে দিতে হবে। 3-4 মিনিট পর পর মাংস এভাবে উল্টে দিবেন। তো আবারও ঢাকনা দিয়ে দিবেন। এভাবেই মিডিয়ামের চেয়েও আরও কম আছে, লো মিডিয়ামের মাঝামাঝির মতো অল্প আছে, এগুলোকে ভাজতে হবে। তাহলে এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে। তো এভাবে ভাজতে ভাজতে যখন দেখবেন যে মাংস থেকে যে পানিটা বের হয়েছে এক্সট্রা পানি, সেই পানিটা গিয়ে মাংসটা তেলের মধ্যে চলে আসছে এবং উপর থেকে দেখবেন ভাজা ভাজা কালার পড়তে শুরু করেছে, এরই ফাঁকে কিন্তু মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তারপর যেটা করতে হবে, একটা ব্রাশ দিয়ে মাংস থেকে সরিয়ে নেওয়া যে মশলাটা ছিল সেই মশলা থেকে এভাবে মাংসের গায়ে লাগিয়ে দিতে হবে এবং পাতিলে যে গরম তেলটা আছে একটা চামচ দিয়ে মাংসের উপরে তেলটা এভাবে তুলে তুলে দিতে হবে। এভাবে কিছুক্ষণ পর আবার মাংসটা উল্টে দিয়ে অপর সাইডও ব্রাশ দিয়ে কিছুটা মশলা লাগিয়ে দিতে হবে এবং একইভাবে এই গরম তেল মাংসের উপরে দিয়ে দিতে হবে চামচ দিয়ে তুলে তুলে। এখানে তো তেল বেশি না, মাত্র 4 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। এইটুকু তেলে যথেষ্ট, এইটুকু তেল দিয়েই হবে। তো দেখুন এভাবে উল্টে পাল্টে অনেকটা সময় নিয়ে আমি এই চিকেনটাকে ভেজে নিচ্ছি। তারপর দেখা গেছে পাতিলে অনেক তেল মশলা লেগে আছে, তো ওই তেল মশলার মধ্যে আর বেশিক্ষণ ভাজলে তেল মশলাটা পুড়ে
মানে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরকম হবে। তো আমি এখন পাতিলটা পাল্টাচ্ছি। দেখুন এই পাতিলে আমি 1 টেবিল চামচের মতো তেল নিয়ে নিছি। তেলটা যখন গরম হয়ে গেছে, এটা তেলের পাতিল, সবসময় তেলের কাজ করি, এইরকম পাতিলে নিছি। এবার আমি 2 পিস করে দিয়ে এগুলোকে আরও কিছুক্ষণ চুলার লো মিডিয়াম আঁচে ভেজে নেব। আর এখনও আমি ঠিক আগের মতোই করব। আগের মতো কিছুটা মশলা মাংসর এপিঠ, কিছুটা মশলা মাংসর ওপিঠে দেব আর উল্টে নেব। আর ওই পাতিল থেকে তেলটাও এখানে নিয়ে নিলাম। এক পাতিলেই গ্রিলটা কমপ্লিট করা যায়, কিন্তু এক পাতিলে করলে যেটা হয় শেষের দিকে এই মশলাটা দেওয়ার পরে আগে থেকে ভাজার পরে পোড়া পোড়া থাকে অনেক, যেটা স্বাস্থ্যের জন্য আমার মনে হয় ক্ষতিকর। তাই আমি পাতিলটা এই পর্যায়ে এসে একটু পাল্টে নিলাম। আচ্ছা দেখুন, তো আগের পাতিলের তেলটাও এখানে নিয়ে আসছি। এখানে আবার উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিছি। ঠিক আগের মতো করে ব্রাশ দিয়ে কিছুটা মশলা লাগিয়ে উল্টে পাল্টে ভেজে নিছি এবং চামচ দিয়ে তেল উঠিয়ে উঠিয়ে উপর থেকে দিতে হবে। এভাবেই এই 2 পিস গ্রিল চিকেন হয়ে গেছে দেখুন। আর বাকি 2 পিসও আমি একইভাবে ভেজে নিচ্ছি। খুব সহজ, শুধু মন দিয়ে আমার কথাগুলো শুনবেন আর ভিডিওটা চোখ দিয়ে দেখবেন, তাহলেই হবে। গ্রিল চিকেন তো হয়ে গেছে। এবার 2 রকমের সস বানিয়ে দেখাবো। হুবহু হোটেলের মতো বা বড় বড় রেস্টুরেন্টের মতো সস বানাবো, মনোযোগ সহকারে দেখবেন। দেখুন গ্রিলটা উঠানোর পরে যে তেলটা ছিল, এখানে আর বাড়তি কোনো তেল দিইনি। সেই তেলের মধ্যেই গ্রিলে মাখা যে মশলাটা ছিল পুরা মশলাটা নিয়ে নিচ্ছি। বাটিটা ধুয়ে 2-3 টেবিল চামচের মতো পানি। এবার চুলার মিডিয়াম আঁচে তেলের মধ্যে এই মশলাটাকে কষাবো। কষাতে কষাতে এক্সট্রা পানি গিয়ে মশলাটা যখন তেল ছেড়ে দিবে, ঠিক এই রকম, তখনই কিন্তু হয়ে গেল গ্রিল খাওয়ার জন্য এই এক রকমের মশলা সস। এবার এই সসটা এই বাটিতে ঢেলে নিছি। এবার আরেকটা সস বানিয়ে দেখাবো। সস বানানোর জন্য নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপের 4 ভাগের 1 ভাগ জাল করা ঘন লিকুইড দুধ। দুধটা নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। 1 টেবিল চামচ চিনি নিছি, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ লবণ নিছি, 1/2 চা চামচ সরিষার গুঁড়া নিছি। এটা হলুদ সরিষা পাটায় পিষে গুঁড়ো করে নিছি, কাঁচা সরিষাটা ভাজতে হবে না। নিয়ে নিছি 1 চা চামচ লেবুর রস। নিয়ে নিছি মেজারমেন্ট কাপে 1/2 কাপ সয়াবিন তেল। আর আগে থেকে যে মশলার সসটা বানিয়েছি সেখান থেকে নিয়ে নিছি 2 টেবিল চামচ। এবার এই সব কিছু একসাথে করে ব্লেন্ডার করে নিছি। ঘড়ি ধরে 1 থেকে 1.5 মিনিটের মতো ব্লেন্ডার করলেই হয়ে যাবে দোকানের মতো ভীষণই মজার এই গ্রিল চিকেন সসটা। এই সসটা কিন্তু অনেক মজা। এই সসটা আপনার এমনিই খেতে ভালো লাগবে, এত মজা। আচ্ছা যাক, এবার চিকেনটার ভিতরে কেমন হয়েছে, সেদ্ধটা কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন চিকেনটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে এবং এই দেখুন চিকেনের ভিতরে তেল মশলা খুব ভালো করে ঢুকেছে। কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ, সাদা কালার কিন্তু নেই। এই সসটা দিয়ে এই গ্রিল চিকেনটা খেলে আপনি হুবহুব দোকানের মতো টেস্ট লাগবে। আমি তো বলবো আল্লাহর রহমতে দোকানের চেয়ে অনেক বেশি টেস্ট লাগবে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে সব সময় বানিয়ে খাবেন আর আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল।